হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। এই ভিডিওর টপিক হচ্ছে একটা ট্রেডারের কী ধরনের সাইকোলজি থাকলে সে প্রফেশনাল চিন্তা ভাবনা করতে পারে প্লাস প্রফিটেবল পর্যায়ে যেতে পারে, কী ধরনের সাইকোলজি থাকলে। অ্যান্ড ভিডিওর শেষে আমি আমার নিজের সাইকোলজি কেমন, আমি কি সাইকোলজিতে ট্রেড করি, একটা ট্রেড নেওয়ার পরে আমার সাইকোলজি কী থাকে সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমার স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চলেন স্টার্ট করি। শুরুতে বলি, আমাদের একটা মিসকনসেপশন আছে যে আমরা শুরুতে আমাদের কাছে ডিভাইস থাকে না। স্বাভাবিক বিষয়, যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করি, আমরা যারা মিডল ক্লাস, আমাদের ইকুইপমেন্ট থাকে না ট্রেডিং করার। ধরেন আমরা ভাবি যে ট্রেডিং করতে হয়তো বড় ধরনের স্ক্রিন লাগে, 3-4টা স্ক্রিন। আমরা অনেক ট্রেডারদের দেখি যে তাদের সামনে 3-4টা মনিটর প্লাস ভালো পিসি, তারা ট্রেড করতেছে, প্রফিট করতেছে। এইগুলো দেখে দেখে আমরা মনে করেন আজ আমাদের মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা এসে গেছে যে আমাদের হয়তো অনেক স্ক্রিন লাগবে, তার সাথে আমরা প্রফিট করতে পারবো না। এরকম কোনো বিষয় না। তুমি সাধারণ ফোন থেকেও তুমি প্রফিট করতে পারবো। বিষয়টা হচ্ছে নলেজ আর এক্সপিরিয়েন্স। তোমার যদি মার্কেটে এক্সপিরিয়েন্স থাকে, তোমার যদি নিজের ধরন থাকে ট্রেড করার, তাহলে তুমি সিঙ্গেল ফোন দিয়ে তুমি প্রফিট করতে পারবো। আমরা অনেকেই মনে করি বেশি স্ক্রিন মানে বেশি প্রফিট, এরকম কিছু না। তোমার একটা সাধারণ ছোট স্ক্রিন হলে তুমি প্রফিট করতে পারবো। একটা কথা মাথায় রেখো, আমরা হয়তো ভাবি যে আমাদের সবারই মাথায় আসে যে সফলতা হয়তো অনেক কিছু লাগে, এমনি এমনি হয়তো সফলতা আসে না। এটা হচ্ছে একটা ভুল ধারণা। একটা কথা মাথায় রেখো, যারা আজ সফল হয়েছে তাদের শুরুতে তাদের কাছে কিছুই ছিল না, তারা শূন্য থেকে উঠে এসেছে আজ তারা এই পর্যায়ে। তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নেই। তোমার কাছে আজ একটা ফোন আছে বা একটা ছোট মনিটর আছে, ওটাতে তোমার পরিশ্রম করতে হবে, কনসিস্টেন্সি রেখে ট্রেড করতে হবে, ডেইলি মার্কেট দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তাহলে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। আর তুমি যদি মনে করো না আমার কাছে একটা সিঙ্গেল ফোন, আমার হয়তো ট্রেডিং করতে পারবো না আমি, বা আমার দ্বারা হচ্ছে না, এই ধরনের চিন্তা ভাবনা করলে তুমি কিছু করতে পারবে না। আর কথা হচ্ছে কী ধরনের সাইকোলজি হওয়া উচিত একটা ট্রেডারের সাইকোলজি। তোমার প্ল্যান থাকতে হবে ট্রেড করার। যে আমরা আছি এরকম যে অনেকে আমরা এসএমসি ট্রেড করি, প্রাইস অ্যাকশন ট্রেড করি, অনেকগুলো স্ট্র্যাটেজি হয়, মানে ইউটিউব থেকে শিখি, অনেক ট্রেডারের কাছ থেকে শিখে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে প্রফিট করতে পারি না, লস করি। কারণ আমরা চার্ট দেখি ঠিকই, অ্যানালাইসিস করি ঠিকই, কিন্তু মানে স্ট্র্যাটেজি কোনটা আমার জন্য সুইটেবল ওটা পিক করতে পারি না। আমরা চার্টের সামনে বসলে মনে হয় যে এখানে সেট আপ হচ্ছে, ওখানে সেট আপ হচ্ছে, এখানে এন্ট্রি, এটা করলে প্রফিট করতে পারবো না। তোমাকে একটা স্টাইলের উপর, একটা স্ট্র্যাটেজির উপর স্টেবল থাকতে হবে, ওইটাতেই তোমার প্র্যাকটিস করতে হবে বারবার। তারপরে তুমি ওটাতে এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার কনফিডেন্স বাড়বে। তারপরে তুমি ডেমোতে প্র্যাকটিস করো, তোমাকে রিয়েলে প্র্যাকটিস করতে হবে না, ডেমোতে প্র্যাকটিস করো। কনফিডেন্স যখন বাড়বে তখন রিয়েল ডিপোজিট করো, অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করো। আমরা মনে করি যে রিয়েল ছাড়া হয়তো সাইকোলজি বিল্ড হবে না। এটা ঠিক, রিয়েল ছাড়া তুমি ডেমোতে সাইকোলজি ফিল পাবো না, কিন্তু ডেমোতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের তো ক্যাপিটাল নিম্ন, মানে ছোটো ক্যাপিটাল, ওটা ফুরে গেলে আমাদের কাছে আর ক্যাপিটাল নাই। কারণ আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কাজ করি টুকটাক, অত ক্যাপিটাল আমাদের কাছে নাই। আমাদের ডেমোতে প্র্যাকটিস করতে হবে, যখন কনফিডেন্স একটু বাড়বে তখন রিয়েলে শিফট হইতে হবে, আস্তে আস্তে গ্রো করতে হবে। এখন কথা হচ্ছে, তুমি আজ যে চার্টের সামনে পরিশ্রম করতেছো, একদিন সেই ট্রেডিং ভিউয়ের চার্ট তোমাকে একদিন তার প্রাপ্য হিসাব দিতে বাধ্য। তুমি যদি পরিশ্রম করো, ঠিক জায়গায় পরিশ্রম করো, প্ল্যান অনুযায়ী তুমি ট্রেড প্লেস করো,
আর প্রতিটা ট্রেড তোমার জার্নাল করতে হবে, জার্নাল মাস্ট। এখন যেহেতু মনে করো না আমি ট্রেড করতেছি এমনি, একটা স্ট্র্যাটেজি হচ্ছে এখানে ট্রেড নিচ্ছি, ওই জায়গায় তো একটা স্ট্র্যাটেজি হচ্ছে ওই স্ট্র্যাটেজিতে ট্রেড নিচ্ছি, তাহলে হবে না। তোমার মাইন্ডসেট থাকবে তখন এলোমেলো, কারণ তুমি বুঝবা না যে এখানে আমার কি করলে মানে স্ট্র্যাটেজি থেকে আরও উন্নত করতে পারবো, প্রফিটেবিলিটি বাড়াতে পারবো, এটা তুমি তখন ধরতে পারবো না। লসের রিজনও তুমি ধরতে পারবো না। যখন তুমি একটাই স্ট্র্যাটেজির উপর স্টিক থাকবা তখন দেখবা ওটা লস হলেও তুমি বুঝতে পারবা যে কি কারণে লস হলো, লস কেন দিল আমাকে, কি ভুল ছিল, তখন তুমি ওটা আইডেন্টিফাই করতে পারবা। কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, প্রতিদিন শিখতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর নিজের প্ল্যান মেনে চলতে হবে। তোমার পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ট্রেডার থাকতে পারে, সবার ট্রেডিং করার ধরন আলাদা, সবার ট্রেডিংয়ের ধরন আলাদা। তুমি একটা জোন দেখতেছো রেজিস্ট্যান্স, অন্য ট্রেডার ওই জোন দেখতেছে লিকুইডিটি জোন। তুমি যে জোন দেখতেছো সাপোর্ট, অন্য ট্রেডার ওই জোন দেখতেছে লিকুইডিটি গ্রাফ। এক একজনের মার্কেট দেখার ধরন এক এক রকম, স্টাইল এক এক রকম, ট্রেডিং স্টাইল এক এক রকম। কাউকে কপি করা যাবে না, নিজের স্টাইলে ট্রেড করতে হবে আর ধৈর্য থাকতে হবে। সফল ট্রেডারের মেন রিজনই হচ্ছে, যার সফল হওয়ার কারণে হচ্ছে পেশেন্ট, ধৈর্য থাকতে হবে। চার্টের সামনে বসতে হবে, ডেইলি মার্কেট দেখতে হবে, আপডেট দিতে হবে মার্কেট, ও ধৈর্য ধরতে হবে, সেট আপের অপেক্ষা করতে হবে। তোমার যে সেট আপে তুমি ট্রেড করো সেই সেট আপের ওয়েট করতে হবে। সেট আপ হবে তারপরে এন্ট্রি করবো, সেট আপ হবে না এন্ট্রি করবো না। সিম্পল প্ল্যান, সিম্পল। আমার সাইকোলজি কীরকম যদি আমি বলি, আমার প্ল্যান আছে। আমি হচ্ছে একজন সুইং ট্রেডার। আমি ডেইলি আমি উইকলি ট্রেড করি, ধরো একটা দুইটা ট্রেড পাই উইকলি। সুইংটা আমি হোল্ড করি, সর্বোচ্চ হোল্ড করি আমি 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আমি ট্রেড হোল্ড করে রাখি, সুইং ট্রেডার। আর আমি মার্কেট দেখি, আমার স্ট্র্যাটেজিতে আমি মার্কেট জোন ড্র করি, আর উইকলি টাইম ফ্রেম বায়াস আমার পক্ষে থাকলে, ডেইলি বায়াস আমার পক্ষে থাকলে, ধরো উইকলি বায়াস আমার বুলিশ, ডেইলি বায়াস বুলিশ, স্ট্রাকচার বুলিশ, 4 আওয়ার স্ট্রাকচার বুলিশ, আমি এই মার্কেটে কেন সেল করব, আমি বাই করব এই মার্কেটে। যখন আমার এরিয়া অফ ইন্টারেস্ট থাকবে, আমার জন্য মার্কেট প্রপারলি আসবে, এসে ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করবে, মর্নিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমি এন্ট্রি করব, করে সেট অ্যান্ড ফরগেট, ভুলে যাবো এন্ট্রির কথা এন্ট্রি করে। কারণ আমি আমার স্ট্র্যাটেজির উপর ট্রেড করছি, আমার কনফিডেন্স আছে বিধায় আমি এন্ট্রি করছি। স্ট্র্যাটেজি হয়েছে, আমি তো আন্দাগন্ধে এন্ট্রি করি নাই, কনফিডেন্স আছে থেকে এন্ট্রি করছি। এখন মার্কেট লস দিতেই পারে, লস প্রফিটেরই গেম হতেই পারে। কারণ ট্রেড নেওয়ার পরে শেষ, ছেড়ে দাও ট্রেড না, হোল্ড, স্টপ লস সেট করো, টার্গেট সেট করো, তারপরে মার্কেট থেকে বের হয়ে যাও, শেষ। সেশনে মার্কেট একটু দেখো যে কী বিহেভিয়ার করতেছে, কীরকম যাচ্ছে, লিকুইড ভলিউম কীরকম দেখো। আর আমার প্ল্যান হচ্ছে আর তোমাদের যে ক্যাপিটাল 1% রিস্ক নাও, ক্যাপিটালের 1% রিস্ক নিয়ে ট্রেড করো। আর একটা প্ল্যান তৈরি করো যে তুমি যে ইন্টারে ট্রেড করো, আমি ডেইলি মার্কেট দেখবো, একটা করে এন্ট্রি করবো। আর যদি সুইং ট্রেড করো, তুমি উইকলি মার্কেট দেখবা, উইকলি একটা ট্রেড পাইলে এনাফ, 2টা পাইলে তো ভালোই। হাই প্রবাবিলিটি সেট আপ খোঁজো অল টাইম, হাই প্রবাবিলিটি ট্রেড যেগুলো। কারণ আমি একটা সুইং ট্রেডার, আমার দায়িত্ব হচ্ছে, আমার কাজ হচ্ছে কোয়ান্টিটি না কোয়ালিটিফুল সেট আপ খোঁজা, যাতে আমি ট্রেডই পাই হচ্ছে সপ্তাহে একটা। যদি কোয়ালিটিফুল ট্রেড না পাই তাহলে তো হবে না, কারণ আমার উইন রেট ভালো লাগবে। ট্রেড তো অত পাবো না আমি, হাই প্রবাবিলিটি ট্রেড পাবো 1-2টা সপ্তাহে। এখন শেষ কথা হচ্ছে, লস হবে,
লস তোমাকে থামাতে আসবে, তোমার মনে হবে না আমারই খালি লস দেয়, আর হয়তো অন্য কারো লস হয় না। এটা ভুল কথা, সবারই লস হয়, শুরুতে সবারই লস হয়। কারণ তুমি যদি লসের ভয়েতে ট্রেডিং থেকে গিভ আপ করে দাও, তাহলে এটা হচ্ছে বোকামি। কারণ একটা কাজ তুমি যখন কনসিস্টেন্সি রেখে বারবার 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 করতে থাকবা, তখন ওটা অটোমেটিক্যালি তোমার আয়ত্তে চলে আসবে। সো কনফিডেন্স রাখো নিজের প্রতি, নিজের সিস্টেমের উপর বিশ্বাস রাখো, আর ডেইলি মার্কেট দেখো, অ্যানালাইসিস করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য ডেইলি এরকম মোটিভেশনাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, মার্কেট আপডেট দিব। আমার একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কারণ ওখানে আমি উইকলি মার্কেট আপডেট দিই, ডেইলি মার্কেট আপডেট দিই, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের কোথায় অ্যানালাইসিস দিই। সিগন্যাল গ্রুপ না, ফ্রি টেলিগ্রাম চ্যানেল, লার্নিংয়ের জন্য জয়েন হতে পারো, সমস্যা নেই কোনো। আর এরকম ভিডিও যদি ভালো লাগে, সাইকোলজিক্যাল ভিডিও, তাহলে ভিডিওটি লাইক করো আর শেয়ার করো ভিডিওটি। আর আমাকে যদি সাপোর্ট করো, তাহলে এরকম ভিডিও আরও আসবে ফিউচারে। আর তোমাদের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, নলেজেবল কিছু ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে, আসবে ইনশাআল্লাহ সামনেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভালো মতো ট্রেড করো, প্ল্যান অনুযায়ী ট্রেড করো, তাড়াহুড়ো নেই। মার্কেট এখন আছে, পরেও থাকবে, মার্কেট আগেও ছিল, থাকবে। মার্কেট কোথাও যাচ্ছে না। তুমি স্টেক থেকে কনসিস্টেন্সি রেখে মার্কেটে আছো কি না, এটা হচ্ছে মেন বিষয়। থাকতে পারলে এখান থেকে কিছু হবেই। কারণ যে সেক্টর থেকে একজনও প্রফিটেবল হয়েছে, মানে কিছু করছে, ওই সেক্টর থেকে তুমিও কিছু করতে পারবা, কারণ সেও মানুষ, তুমিও মানুষ। হ্যাঁ, শেষ কথা হচ্ছে চেষ্টা করে যাও, অবশ্যই ভালো কিছু হবে। ভিডিওটি এ পর্যন্তই, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন বেল আইকন ক্লিক করে রাখো, যাতে সব নতুন ভিডিও আসলে নোটিফিকেশন যায়। এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।